তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বিকেল 5টা মানেই আমি সুদীপা চলে এসেছি আপনাদের জন্য নিয়ে নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, যেখানে এখন হবে ছোটদের রান্না। নমস্কার, আদাব, গুড ইভিনিং। ছোটদের রান্না আজকে রান্না করবে উপমা। উপমা গোধূলি বেলায় নিজের মায়ের কাছে বসে গল্প শোনে। মায়ের ছেলেবেলার গল্প, কখনো হাসে, কখনো অবাক হয়, কখনো অবাক বিস্ময় মাকে জিজ্ঞাসা করে, মা তোমার নাম গোধূলি কেন? আজকের গেস্ট উপমার সঙ্গে রয়েছে তার মা গোধূলি মুখোপাধ্যায়। নমস্কার। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু রান্নাঘর। কেন হাতটা ঠান্ডা কেন? টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে? উপমা ক্লাস 8-এ পড়ে। উপমার দাঁত ভেঙে যাওয়ার গল্পটা দিয়ে আমরা আজকে আড্ডা শুরু করব। না, আমি প্রচন্ড দুরন্ত ছিলাম ছোটবেলায়। তা আমার একটা বন্ধু টুয়াকে নিয়ে স্টেজে উঠেছি। আমাদের এই বিজয় সম্মেলনীতে নাচ হয় বলে স্টেজ হয়েছে সকালবেলা। তো আমি প্রচন্ড দুরন্ত ছিলাম, টুয়াকে নিয়ে উঠেছি। টুয়া নাচ প্র্যাকটিস করছি, টুয়া বললো চল নেমে যাই। সিঁড়ি দিয়ে নামতে বলছিল, আমি না সিঁড়ি দিয়ে নামবো না, একদম ওপর দিয়ে জাম্প করবো। প্রচন্ড উঁচু স্টেজ হয়েছিল সেইবারে। দুজনে মিলে নামতে গেলাম, আমার মুখটা পড়লো, নিয়ে পুরো দাঁত ভেঙে মুখে এত রক্ত। আমি আমার যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে ঝুমা দিদি, আমাকে নিয়ে সেই মেডিসিনের দোকানে গেল, নিয়ে আমাকে প্যাক লাগালো, লাগিয়ে নিয়ে ঠিক ওই দিনকে আবার বিকেলবেলা নাচতে লেগে গেলাম। উপমা তোমাকে বন্ধুরা খ্যাপায় না উপমা উপমা বলে? হ্যাঁ, প্রচন্ড। আমাকে নোনতা সুজি বলে ডাকবে। টিফিনে যে সুজি বা কিছু আনবে, নিয়ে আমাকে বলবে নোনতা সুজি বলে খ্যাপাবে। খুব মিষ্টি মেয়ে উপমা আছে। আমাদের জন্য কি উপমা রান্না করবে নাকি? আজকে করব প্যান ফ্রাইড পনির। প্যান ফ্রাইড পনির বানাতে কি কি লাগছে? লাগছে ময়দা, নুন, মধু, চিলি ফ্লেক্স, স্প্রিং অনিয়ন, গোলমরিচ, সয়া সস আর ভেজে রাখা তিল। রোস্টেড তিল না ভেজে রাখা? রোস্টেড তিল। রোস্টেড তিল। তো আমি দেখতে পাচ্ছি স্প্রিং অনিয়নটা কুচনো রয়েছে আর পনিরটা ট্রায়াঙ্গেল শেপে কাটা রয়েছে। তো প্রথমে একটা তোমার ব্যাটার তৈরি করতে হবে। তুমি এদিকে চলে এসো বৌদি। ঠিক। যদিও রান্নার হাতে খড়ি মায়ের কাছে, মানে এই রান্নাটাও মায়ের কাছ থেকে শিখেছে হয়তো, ওর ম্যাক্সিমাম রান্নার মাইমার কাছ থেকে শেখা। কেন মা শেখায় না? মা যাচ্ছে তাই জঘন্য রান্না করে। মা খালি মাছ পারে, আর কিচ্ছু পারে না। সেদিনকে পালং পানির রান্না করেছি, সেই দেখে আর কিচ্ছু করেনি। ভাত দিয়ে দেখছি কিছুই নেই, একটা তরকারি, কোনো ডাল ফাল কিচ্ছু করেনি। মানে না রান্না করা ঢুকতেই মা বাঁচে। ভাই বৌদি? হ্যাঁ, আমার রান্না করতে ভালো লাগে না। আমার শপিং করতে ভালো, রান্নাঘর পরিষ্কার করতে ভালো লাগে। কেউ রান্না করে দিয়ে চলে এলে আমি পরিষ্কার করে দেবো। এখন থেকে রান্না শিখে গেছে। তো প্যান ফ্রাইড পনির বানাবো বলে আমরা একটা ব্যাটার তৈরি করবো। আমাদের দেখাও কি করে ব্যাটার হবে। প্রথমে মাঝখানে চলে এসো। প্রথমে 3-4 চামচ ময়দা নেব। টেবিল স্পুন আর কি, বড় চামচে। তারপরে নুন, আর তারপরে গোলমরিচ, ব্যাস ব্যাস। আর এবার পনিরগুলো দিয়ে দেবো। ও, আগে জল দিয়ে গুলে নিই, তারপর পনিরটা দিই। তুমি আগে ওটা মিক্স করে নাও, শুকনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো। তুমি কোন স্কুলে পড়ো? আমি আদিত্য একাডেমি। আচ্ছা, ঘন ব্যাটার হবে না এটা একটু? হ্যাঁ, মিক্স করে দাও না এটা। এইটা না আমরা যদি এরকম যে কোনো ব্যাটার একটু এয়ার বাবলস ঢোকালে সেটা আরো ভালো হয়, তার জন্য একটু ফাস্ট। এটা মনে, তুমি আমার দিকটা চলে এসো। এটার মধ্যে আর একটুখানি সামান্য জল দাও। ব্যাস 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 ব্যাস। বাবা কি কোনো কমপ্লেন করে না মা যে রান্না বান্না করে না? না, মা ইলিশ মাছটা পারে, বাবার ফেভারিট ইলিশ মাছ, তো ওটা পেয়ে গেছে, ঠিক আছে।
সত্যি তাই? সত্যি কথা বলছে? হ্যাঁ সত্যি কথা। আচ্ছা গ্যাস অন করে দিলাম, এর মধ্যে কি দেব? এর মধ্যে সাদা তেল দেবো। দাও, চলে এসো। এই নাও। একটা জিনিস দেখিয়ে দিই, এই যে ব্যাটারটা আছে, এই মশলাটা হোল্ড করার জন্য আমরা এর মধ্যে একটু তেল দেবো, হোয়াইট অয়েল, তাতে মশলাটা ভালো হোল্ড করবে। একটু সেঁকা সেঁকা মতো হবে তো। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। এইবার পনিরগুলো ব্যাটারের মধ্যে দিতে হবে তো। না ধরে নাও এটা। ছাড়ছি। হুম। বাহ বৌদি, তুমি আমার জায়গাটা চাচ্ছি। এটা একদিকটা হয়েছে কিনা দেখে নি, জাস্ট এটাকে একদিকটা হয়ে গেলে টার্ন করব। এরকমভাবে এগুলোকে ভেজে আমরা তুলে নিয়ে ফেরত আসবো, কিন্তু তার আগে মানে ব্রেক নেওয়ার আগে আপনাদের দেখাতে হবে না গতকালের এপিসোড থেকে আজকের প্রশ্ন। কুর্গ মাটন পোলাওতে কি লেবু ব্যবহার করা হয়েছিল? এ কাগজি লেবু, বি গন্ধরাজ লেবু, সি পাতি লেবু। এবার এগুলো উল্টে নিচ্ছি। একটা দিক হালকা গোল্ডেন হয়েছে, আরেকটা দিকও আমরা ভেজে নেব। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। তার সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ড্রোব কার্সি, আমার প্রতিদিন যারা সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজান সেই রেনিকে, কেননা এত সুন্দর শাড়িটা রেনিতেই পাওয়া যায়। এবার যেটা করতে হবে, আমাদের আজকে ছোটদের রান্নার শেষের দিকে চলে এসেছি। রয়েছে আরও একটা রান্না, রয়েছে আরও একজন খুদে গেস্ট, তার সঙ্গে আলাপ করব। কিন্তু তার আগে উপমা তোমার যা একটু তেল পড়ে রয়েছে এতেই হয়ে যাবে তো? গ্যাসটা আবার অন করে দিলাম। এবার কি করব? এবার আমরা স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো। দিয়ে দাও। নুন দেবো। হ্যাঁ, এটা স্প্রিঙ্কল করবো তো, এটা হাত দিয়ে দেওয়ার সুবিধে। তুমি যেহেতু সয়া সস দেবে তাই আর বেশি নুন দিলাম না। সয়া সস আর দেবো। হ্যাঁ একটুখানি দাও। ভালো গন্ধটা এসছে। অল্প গোলমরিচ, মধু দেবো। আর একটু দাও, এতগুলো পনির আছে তো। বাহ, পনিরগুলো এর মধ্যে দিয়ে টস করে নিতে হবে। সবাই যারা ছোটরা আসছে এত ভালো রান্না করে, আমরা যখন ছোটদের রান্নাঘর করবো ভেবেছিলাম তখন সত্যিই ভাবছিলাম যে সত্যি কোত্থেকে এত মানে ছোটদের এত কোত্থেকে আমরা অ্যারেঞ্জ করবো, কোত্থেকে ছোটরা এত রান্না করবে। কিন্তু যেই না শুরু হলো দেখলাম সব একসে বারকার এক। ওরা শুধু টিভি দেখে না, ওরা বাকিটাও জানে, রান্না বান্নাও জানে। আমাদের আজকের রান্না রেডি। এটাকে সার্ভ করতে হবে। শুধু একটু রোস্টেড সাদা তিল একটু দাও, দেখিয়ে দিই দর্শকদের। একটু রোস্টেড সাদা তিল আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে, চিলি ফ্লেক্সটা দিয়ে দাও। ব্যাস, এবার এটাকে একটু আরেকবার জাস্ট হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে সার্ভ করে দেবো। এই রেসিপিটা খুব সিম্পল এবং খুব সুন্দর, দেখে নিন আরো একবার। প্যান ফ্রাইড পনির বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ময়দা দিয়ে তাতে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো আর জল মেশালেই ব্যাটার রেডি। এবার ব্যাটারের মধ্যে একটু নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল দিয়ে পনিরগুলো ব্যাটারে কোট করে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ফ্রাই করে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে একটু স্প্রিং অনিয়ন কুচি, অল্প নুন, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, মধু, ভেজে রাখা পনির, রোস্টেড সাদা তিল আর চিলি ফ্লেক্স
মিক্স ছড়ালেই রেডি প্যান ফ্রাইড পনির। উপমার 7 বছরের বড় একটি দিদি আছে, ডাক্তারি পড়ে। উপমা কি হবে? আমার শেফ হওয়ার ইচ্ছা ছিল, তারপরে টিচার। এখন টিচারদের দেখছি এত ক্লাস চুপ করাতে করাতে এত ঘেমে যাচ্ছে, আমার এরকম অবস্থা হবে। আর ইচ্ছা নেই, আর কিছুই ইচ্ছা নেই এখন। তুমি কি প্র্যাকটিস করো দেখাও আমাদের রান্নাঘরে। আমি হ্যাঁ তোমার মতো খেলি, মা রান্না করে যখন, মাঝে মাঝে রান্না করে যখন, তখন গিয়ে বলি যে দেখে নুনটা দিয়ে দিচ্ছি। আমি গধূলি বলি আপনারা কিছু বলুন তোমার মতো, আবার রান্নার রিক্যাপটা দেখে নিই আর একবার, কারণ তোমার মতো দিদি নাম্বার ওয়ানও খেলি। দিদি ভাই অ্যাঙ্কার হয়, আমি টুয়া, মান্তু, চুন্নি সবাই তারাই খেলি। তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো তোমার জন্য, যেটা তুমি খেলতে খেলতে পাবে না। এবার খেয়ে দেখা যাক কিরকম রান্না করেছে উপমা। টেস্টটা মানে এত অপূর্ব হয়েছে, আমি বোঝাতে পারছি না। আমি অনেকগুলো খেয়ে নেবো এগুলো। সিরিয়াসলি খুব ভালো রান্না করেছো তুমি। তোমার এই রান্না যদি সপ্তাহে সেরা হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর যদি হয় সেরা মাসের সেরা তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে এই রান্না চেপে বেরোবে তোমার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। এইবার রয়েছে এর থেকেও খুদে গেস্ট। এ তো কিছুই না, সে নাকি সাংঘাতিক সুন্দর সুন্দর স্যালাড বানাতে পারে, একদম খুদে। দেখবেন তাকে। চিঠি পড়ছি ডোডোর, শুনবেন? দারুণ ইন্টারেস্টিং। হাই সুদীপা আন্টি, আমি স্বর্ণদীপ দাস, ডোডো। আমি 7 years old, ক্যালকাটা বয়েজ স্কুলে ক্লাস 2তে পড়ি। আমার অনেক ফ্রেন্ডস আছে। আমি ক্যারাটে শিখি, এখন আমার ব্লু বেল্ট। আমার সাথে আমার পাপা ক্যারাটে শেখে। পাপা আমাকে খুব এনকারেজ করে। মাম্মাকে আমি খুব ভালোবাসি। আমি মাম্মার সব কথা শুনি। আমি ড্রয়িং করতে, ক্রিকেট খেলতে, সিঙ্গিং করতে, টিভিতে কার্টুনস দেখতে খুব ভালোবাসি। সুদীপা আন্টি, আমি এভরিডে তোমার রান্নাঘর মাম্মার সাথে বসে দেখি। আমি তোমার বিউটিফুল কিচেনটাতে আসতে চাই। মাম্মার থেকে কয়েকটা কুকিং আমি শিখেছি, সেটা করতে চাই। পাপা আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি পাপাকে নিয়ে রান্নাঘরে আসতে চাই। প্লিজ সুদীপা আন্টি, তোমার রান্নাঘরে আমাকে ডেকো। বাই বাই সুদীপা আন্টি। স্বর্ণদীপ দাস, ডোডো। এত মিষ্টি চিঠি, না ডেকে কি পারি বলুন? এবং ছেলেটি চিঠিটির থেকেও বেশি মিষ্টি। চলুন আলাপ করি ডোডোর সঙ্গে। নমস্কার ডোডো, এটা কি হাতে? গিফট। আমার নিশ্চয়ই। থ্যাংক ইউ। এটা তুমি এঁকেছো? ট্রেন, এখানে নৌকো। হ্যাঁ। বাবা কি সুন্দর আকাশ, তো বিশ্বাসই হচ্ছে না। ও মা। ডিয়ার সুদীপা আন্টি, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর রান্নাঘর উইথ লটস অফ লাভ, স্বর্ণদীপ দাস, ডোডো। থ্যাংক ইউ ডোডো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার বাবার সঙ্গে একটু আলাপ করিনি? বেস্ট ফ্রেন্ড তোমার, তুমি আলাপ করিয়ে দাও। আমার বাবা। নমস্কার সুদীপা। নমস্কার প্রদীপ বাবু। আচ্ছা, তো ও মানে কিভাবে রান্নাঘরে, মানে আপনারা এবার রাজি হলেন হঠাৎ? ক্লাস 2তে পড়ে। না, আসলে প্রধান ইন্সপিরেশনটা হচ্ছে ওর মা থেকে। তো এই যে চিঠিটা লিখেছে মূলত আপনাদের উদ্যোগে, তো আপনাকে এসব কি বললো? ও নিজের থেকে বললো না আপনারা বললেন? ও নিজে থেকেই বলছে, অনেকদিন ধরেই বলছে। তো কোনো রকমে বলছি যে না বাবা, ওটা বড়দের জন্য। কিন্তু জবে থেকেই বাচ্চাদের, মানে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এসে রান্নাঘরটা শুরু হয়েছে, তারপরে তার ধরে রাখা অসম্ভব। তখন বাধ্য হয়ে নিয়ে আসতেই হলো। আমি তো ধরে রাখবো, আরো অনেকবার ডাকবো, আর খালি মিষ্টি মিষ্টি আমি খাবো। কি শেখাবে বলো? আজকে আমি করছি হচ্ছে গ্রিন স্যালাড। কি গ্রিন স্যালাড? বলো তো। গ্রিন মানে তো না না, তুমি এরকম করে বলো গ্রিন। এই রে, গ্রিন। ব্যাস। এই তো দেখা গেছে। তো গ্রিন স্যালাড বানাবো, তার জন্য গ্রিন সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছি। রয়েছে শসা, আর কি কি? শসা আছে, পেঁয়াজ আছে, রস, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, তারপরে নুন, লেবু, লেটুস, করিয়েন্ডার লিভস, মানে ধনে পাতা কুচি। আর ওই গ্রিন চাটনি মতো, ওটা কি?
ওটা গ্রিন চাটনি না, ওটা পুদিনা পাতার বাটা। পুদিনা পাতা বাটা। ও, আর ওই লেবুটা কি লেবু? ওটা তো গন্ধরাজ লেবু। তো কি করতে হবে দেখি, শুরু করে দাও। শুরু করো। কি নিচ্ছে এটা? শসা। শসাগুলো সাজানো হচ্ছে। এর মধ্যে কি কি দেওয়া হবে? তারপরে এটা পেঁয়াজ। বাবা, দাও আমি তোমাকে বাটিটা তুলে দিচ্ছি। তুমি এক হাতে নিয়ে নাও, বাটিটা ধরে নাও আরেক হাতে। হ্যাঁ, সুবিধা হবে। এ খুব টাফ, আমার দ্বারা হবে না। না, আমি তো স্যালাড বানাতে পারি না, এখনো পারি। সম্ভব। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলো। কাঁচা লঙ্কাটা মেশাবো, তার আগে একটা কথা শুনো। এই বোকা বোকা প্রশ্নটা আমাদের ছোটবেলায় সবাই করতো, সুতরাং তোমাদের আমরা করবো, ঠিক আছে? কাকে বেশি ভালোবাসো, বাবা না? দুজনকেই। এই যে বললে বাবা বেস্ট ফ্রেন্ড। বা বেস্ট ফ্রেন্ড হলে কি হবে, দুজনকেই আমি ভালোবাসি। দুজনকেই। গিফটটা তো আদায় করতে হবে রে বাবা। ও, তো আর বাবা মা যখন ঝগড়া করে তখন কি হয়? তখন 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 তো আমি ঘুরি। তখন ঘোরো গোল 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 গোল। বাহ, ভালো ভালো একটা জিনিস বেছে নিয়েছে, ঘোরাটাই ভালো, কারণ কথা বলে তো কোনো লাভ নেই, কেউ কথা শুনছে না, সুতরাং গোল 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 ঘোরাই ভালো। এবার কি দিতে হবে? কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়া হলো, কুচো। বেশি দিও না, আমাদের ঝাল ঝাল লাগে। লেগে গেলে, আমরা বেশি ঝাল খাই না কিন্তু। অল্প। ওকে। আর তারপরে ধনে পাতা। ঠিকই, ধনে পাতা কুচি, পাতি লেবুর রস। বাবা, খুব সুন্দর। আর পুদিনা পাতা পেস্টটা, অল্প অল্প সব আর কি। এটা একটু মিক্স করে দিই। এবার একটু নুন দিয়ে দাও। ঠিক আছে। বাহ। এবার আর কি বাকি রইল? না, এইটাই দুটো। লেটুসটা আর গন্ধরাজ লেবুটা দিয়ে সাজাতে হবে না? লেটুসটা মেশাবো না? না, গন্ধরাজ লেবুটা একটু দিতে হবে এখানে। দেবো? হ্যাঁ। আচ্ছা, আপনি চামচটা ধরুন। তো তোমার বেস্ট ফ্রেন্ড কারা কারা, একটু নামগুলো বলো। বেস্ট ফ্রেন্ড হচ্ছে আতলেয়া, ইমন, কৌস্তব আর রিক। তো তোমার ক্লাস মনিটর কে? ক্লাস মনিটর হচ্ছে সায়ন। সে কিরকম ছেলেটা? খুব সুন্দর, খুব ভালো, মেডেল পেয়েছে। তাই? কিসে মেডেল পেলো? ও সব সাবজেক্টে মেডেল। মনিটরিং এ? বাবা, তো এই লেটুসগুলোর মধ্যে দিয়ে দিই? না, এটা তো যখন এটা হয়ে যাবে তখন গার্নিশিং করবো, তাই। কিভাবে করবে? একটু প্লেটের মধ্যে সব দিয়ে দেবো, তারপরে এটা দিয়ে দেবো। ও, প্লেটের মধ্যে লেটুস পাতাগুলো সাজিয়ে তার উপর এটা ঢেলে দেবো। বাহ, খুব ভালো। তাহলে আমরা একটা কাজ করি, খুব সিম্পল একটা আমাদের গ্রিন স্যালাড শিখিয়েছে আমাদের ক্লাস 2 এর ডোডো। দেখে দেবো এই রেসিপিটা আরো একবার। গ্রিন স্যালাড বানানোর জন্য মিক্সিং বোলে শসাগুলো দিয়ে তাতে একে একে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পাতিলেবুর রস, পুদিনা পাতা বাটা, স্বাদমতো নুন আর গন্ধরাজ লেবুর রস দিয়ে মিক্স করে লেটুসের ওপর সাজিয়ে দিয়ে সার্ভ করুন গ্রিন স্যালাড। ডোডো, থ্যাংক is ইউ, for you. থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, ইউ ওয়েলকাম। এইবার দেখে নেব নিউট্রিলার আজকের টিপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে তিল খুবই উপকারী। চোখ, ত্বক ও চুলের জন্যও তিল উপকারী। তিল ডিপ্রেশন দূর করে। আমাদের আজকের দুজন খুদে গেস্ট ও তাদের পরিবারের জন্য রয়েছে আমাদের তরফ থেকে কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণ
কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। তোমরা যারা ছোটরা দেখছো টেলিভিশনের ওপার থেকে আমাকে, আমার কথা শুনতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? তোমাদেরই বলছি, ডোডোর মতো তোমরাও চলে এসো এখানে। ডোডো, উপমা যারা আজকে দুজন রান্না করেছে তাদের দেখে ইচ্ছে করছে তো আসতে, চলে এসো এখানে, চিঠি লেখো, মেল করো এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। ডোডো, তুমি এসেছো, আমরা ভীষণ খুশি হয়েছি। তুমি আমাদের জন্য রান্না করেছো, মানে স্যালাড বানিয়েছো, আমরা খাবো না এটা তো হতে পারে না। তো খেয়ে দেখি কিরম হয়েছে। বাহ, বেশ পুদিনা পাতার গন্ধরাজ লেবুর গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর হয়েছে। তুমি একটু খেয়ে দেখো, তুমি নিজে বানালে। খুব সুন্দর হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। আপনার বাচ্চার মধ্যেও কিন্তু লুকিয়ে থাকতে পারে এরকম সুপ্ত কোনো প্রতিভা, কোনো ট্যালেন্ট। হতে পারে আপনার বাচ্চা বড় হয়ে হবে বড় কোনো শেফ, ইউ নেভার নো, হতেই তো পারে। তাই প্লিজ ওদের এনকারেজ করুন, চিঠি লিখুন, এখানে নিয়ে চলে আসুন আপনার সন্তানটিকে। তার সঙ্গে আমরা একটু আড্ডা দিই, একটু রান্না করি। আর হ্যাঁ, আপনার সম্পর্কে একটু নিন্দা হবে, সেটুকু আপনাকে ফেস করতেই হবে, কেননা ওরা সবসময় সত্যি কথা বলে। এবার আমাদের ডোডো বাবু একটি কবিতা বলে শোনাবেন, শুনি। কৃষ্ণচূড়া গাছে এবার ফুল ফুটেছে বেশ, ফুলে ফলে গেছে গাছের নিম্নদেশ, নদীর জলে পাখিরা সব তৃষ্ণা করে দূর, আসছে বেশি অপরাহ্নে হাওয়ায় মিঠে সুর। নমস্কার করো, নমস্কার করো, নমস্কার বলো। আমরা নমস্কার। 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 নমস্কার।